তো ভাই আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা মারা যায়, তো তাদেরকে সরকারিতে কিছু বহন করা হয় নাকি? হ্যাঁ ভাই, অবশ্যই বহন করা হয়। এই যে আপনি প্রবাসী কল্যাণ বক্স দেখতেছেন আমার পিছে, এই প্রবাসী কল্যাণ বক্স থেকে আপনি নগদ 35,000 টাকা আপনার লাশের জন্য দাফন করতে দিবে। সরকার থেকে 35,000 টাকা দিবে। ঠিক আছে ভাই, মানে আপনি আপনার লাশের আইডি কার্ড নিয়ে আসবেন, আর যে লাশ মানে নিবে তার আইডি কার্ডে ফটোকপি, এছাড়া কিছু লাগবে না। ঠিক আছে। আর যেমন যদি পুরুষ মারা যায় তার ওয়াইফ আসতে হবে, ওয়াইফ আসলে তার হাতে 35,000 টাকা চেক বুঝে দেওয়া হবে। এটা আমাদের সরকার, বাংলাদেশ সরকার দিচ্ছে। আমাদের সরকার এটা দিচ্ছে? 25,000 টাকা। 35,000 টাকা? জি, 25,000 টাকা আপনার দাফন কাফন করতে দিচ্ছে। অনেক মানুষ জানেন, অনেক মানুষ লাশ নিয়ে চলে যায়। এটা আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভারটা ভুলে থাকি। ভুলে থাকলে এটা নিয়ে এখানে আসা আইসা প্রবাসী কল্যাণ বক্স, যে দেখেন আমার পিছনে এই যে প্রবাসী কল্যাণ বক্স, এখানে আসলে আপনারা 25,000 টাকা পাইবেন। সে চায় আপনাকে চেক লিখে দিবে, এটা নগদ দিয়ে দিবে আপনাকে। তো প্রিয় দর্শক, এই যে আমাদের পিছনেই দেখছেন, তো এখান থেকে 35,000 টাকা দিয়ে দেয় আমাদের রেমিটেন্স যোদ্ধাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।